নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ITR 1, সেটা আমরা কিভাবে ফিল আপ করব। সেটা নিউ ট্যাক্স রিজিউমে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026 এবং ফিনান্সিয়াল ইয়ার 2024-2025 অর্থবর্ষের যে ইনকাম ট্যাক্সের ITR 1 সেই ফিল আপ অনলাইন কীভাবে আমরা করতে পারি, ঘরে বসেই সেটা নিজের মোবাইলেই কিভাবে করা যায় তারই পদ্ধতি আজকে আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্ট করার রইল। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আবারও আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলুন তাহলে ইনকাম ট্যাক্সের ITR 1 আমরা কিভাবে ফিল আপ করব। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে, সেখানে যেই লিখে নেব ই ফিলিং ইনকাম ট্যাক্স। সেই ই ফিলিং ইনকাম ট্যাক্স লিখলেই যে পোর্টালটি বেরিয়ে আসবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইন্ডিয়ার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এবং একটাই ডিপার্টমেন্ট যেটার মাধ্যমেই গোটা রাজ্যে থেকে শুরু করে গোটা দেশের প্রত্যেকটা রাজ্যের জেলার সব সাধারণ মানুষরাই কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে ই ফিলিং করা যায়। তাহলে আমরা সেখানে ক্লিক করে সেই ইনকাম ট্যাক্স যে ওয়েবসাইট, যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু আমরা সরাসরি চলে যাব এবং আমাদের যাদের প্যান কার্ড করা আছে তারাই একমাত্র কিন্তু এলিজেবল এই ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য। সেটা ITR 1 হতে পারে, ITR 2, 3, 4 যা যা আছে সবটাই কিন্তু যারা প্যান কার্ড হোল্ডার তারাই কিন্তু এলিজেবল। সুতরাং আজকে আমরা ITR 1, যেটা খুব খুব বেশি লোকের প্রয়োজন, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। সেটা সরকারি চাকরিজীবী হতে পারে অথবা সাধারণ যারা ব্যবসায়ী করতে পারে বা নিজে থেকে ইনকাম ট্যাক্স ফাইল করতে চান, সেই বিষয় নিয়েই আজকে তাদের জন্যই আজকে আলোচনা করব। তাহলে আজকে দেখুন এখানে ই ফিলিং এনিহোয়ার এনি টাইম ইনকাম ট্যাক্স দপ্তরের যে ওয়েবসাইট সেটা বেরিয়ে গেছে। এবার এখানে দেখুন যাদের নতুন প্যান কার্ড তাদের যদি এখানে রেজিস্টার না করা থাকে তাহলে এখানে রেজিস্টার করে নেবেন, এবং যাদের রেজিস্টার করা আছে তারা সরাসরি লগ ইন অপশানে যে লগ ইন করতে হবে। তাহলে লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এবার আমাদের সামনে কিন্তু যে ফেসটা বেরিয়ে আসবে সেখানেই কিন্তু আমরা আমাদের প্যান কার্ড দিয়ে তারপরে চলে যাব। এখানে দেখুন এন্টার ইয়োর ইউজার আইডি। ইউজার আইডিটা সবসময় প্যান কার্ড দিয়ে ঢোকার চেষ্টা করবেন। আপনার যার প্যান কার্ড আছে সেই প্যান কার্ড এখানে বসিয়ে দেবেন। আমি একটা দিয়ে একটু দেখার চেষ্টা করব। এখানে আমি দিয়ে দিলাম প্যান কার্ড নাম্বার, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে প্লিজ কনফার্ম ইয়োর সিকিউর অ্যাক্সেস মেসেজ, এটাকে ক্লিক করে পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে ইন্টারফেসটা বেরিয়ে এসেছে। এবার এখানে দেখুন ড্যাশবোর্ড, ই ফিলিং, অথরাইজড পার্টনার্স, সার্ভিস, অনেক কয়েকটি অপশান আছে। তো আমরা এখানে ই ফিলিংয়ে চলে যাব। ই ফিলিংয়ে ক্লিক করার পর ইনকাম ট্যাক্স রিটার্ন আছে, ইনকাম ট্যাক্স ফর্ম আছে, ইপ্যাক ট্যাক্স আছে। আমরা ইনকাম ট্যাক্স রিটার্নে চলে যাব। ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে ক্লিক করলে যে ইন্টারফেসটা, এই যে দেখুন ইন্টারফেসটা বেরিয়ে এসেছে। এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এটাতে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার যেটা হচ্ছে 2025-2026। এখানে অনেকেই একটু
অনেকের মধ্যে সন্দেহ হতে পারে 2025-26 তো এখনও দেরি আছে, তাহলে কেন আমরা এখানে লিখব। অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় এক বছর সামনের বছরের দিকে তাকিয়েই অ্যাসেসমেন্ট ইয়ার তাকে বলা, এবং ফিনান্সিয়াল ইয়ার সেটা হবে 2024 টু 2025। সুতরাং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার ধরেই এগোনো হয়। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার এটাকে ধরে নিয়ে সিলেক্ট অফ মোড ফিলিং, সিলেক্ট মোড অফ ফিলিংয়ে চলে যাব। অফলাইন এখন আর হয় না, এটা অনলাইনে চলে যাব। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে তারপরে চলে যাব স্টার্ট নিউ ফিলিং। স্টার্ট নিউ ফিলিংয়ে কিন্তু আমরা সরাসরি চলে যাব। তারপরে এরপরে দেখুন ইন্ডিভিজুয়াল আছে, HUF আছে, আদার্স আছে। যেহেতু আমরা সিঙ্গেল আমরা নিজেরা করব, সেহেতু ইন্ডিভিজুয়ালে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে সিলেক্ট, দেখুন একটা ইন্টারফেস বেরিয়েছে, সিলেক্ট ITR ফর্ম। এখানে এবার নতুন একটা পদ্ধতি করেছে যে ITR ফর্মে ITR 1 এবং 4 এই দুটোকেই ইন্টারফেস করছে, কারণ যারা চাকরিজীবী আর যারা ব্যবসা বা নিজে ব্যবসা করেন তাদের জন্য ITR 4, এবং চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ যারা এমনি নর্মাল ফর্ম ফিল আপ করতে চান তাহলে ITR 1টা ফিল আপ করবে। বেশিরভাগ মানুষ ITR 1টা ফিল আপ করেন, সুতরাং ITR 1ই আজকে পদ্ধতিটা দেখে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর প্রসিড উইথ ITR 1 সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর একটা পপ আপ আসবে। দেখুন এই পপ আপটাকে ওকে করে যে আমরা কিন্তু ব্যাক এবং লেটস গেট স্টার্টেড ITR 1 এটাতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এই যে দেখুন এবার এখানে আছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিটেড, অনেক কয়েকটি অপশান আছে। আমরা প্রথমেও অপশানটাতে যেতে পারি বা আদার্স দিয়েও কিন্তু চলে যেতে পারি, এটা কোনো অসুবিধা নেই। এখানে আর ইউ ফিলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোয়িং রিজনস, অবশ্যই এই রিজনস আছে বলেই আমি কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন করতে এসেছি। তাহলে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিটেড করে দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তারপরেও একটা পপ আপ, সেখানেও ওকে করে দেবো। তারপরে দেখুন পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনটা আসার পর সেখানে আমরা ক্লিক করে যে পরপর তাহলে সিলেক্ট নেচার অফ এমপ্লয়মেন্ট সেটাতে ক্লিক করে যে আমরা যে কোনো একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটাতে ক্লিক করে গেলাম। তারপরে ফিলিং সেকশন, ফিলিডাস এটা হচ্ছে 139/1, মানে রিটার্ন ফাইল্ড অন অর বিফোর ডিউ ডেট। ডিউ ডেটটা সবসময়ের জন্য ধরুন জুলাই বা আগস্টের শেষের 31শে আগস্ট পর্যন্ত টাইম দেয় বা 31শে জুলাই পর্যন্ত টাইম দেয় সেন্ট্রাল গভর্নমেন্টে, যে এটাকে ফিলিং করার জন্য একটা সুনির্দিষ্টভাবে টাইম বেঁধে দেওয়া হয়। তাহলে সেই টাইমের আগে আপনি ফিল আপ করছেন, তারই এটা 139 হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানে এটা নিয়ম, আন্ডার সেকশন, এই আন্ডার সেকশন ধরেই কিন্তু আমরা ফিল আপটা করে থাকি। তারপরে তাহলে এবার পরবর্তীতে চলে যাব যে ডু ইউ উইশ এক্সারসাইজ দ্য অপশান আন্ডার সেকশন 115 BSC 6 অপটিং আউট অফ নিউ ট্যাক্স রিজিম। নতুন ট্যাক্স রিজিম আপনি কি করতে চান, তারপরে কি বলেছে ডিফল্ট ইজ নো, মানে নো দিলেই তাহলে আপনি সেটাকে ফিল আপ করতে চান। ফর অপটিং আউট অপশান শুড বি এক্সারসাইজ অ্যালং উইথ দ্য রিটার্ন ইনকাম ফিল্ড এত আন্ডার সেকশন 139/1। সুতরাং নো করে দিয়ে নিউ ট্যাক্স রিজিমে কিন্তু আমরা ইয়েস করলে ওল্ড ট্যাক্স রিজিমে চলে যাব। তারপর আছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস আপনার রিফান্ড থাকলে অবশ্যই দেবেন, বা না থাকলেও আপনি ব্যাঙ্ক ডিটেলস না দেওয়া থাকলে এখানে একটা ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, আপনি অ্যাড অ্যানাদারও করতে পারেন, বা আপনার না দেওয়া থাকলে আবার এখানে অ্যাড থাকবে সেখানে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে কিন্তু আমরা এটাকে কনফার্ম করে পরবর্তী যে স্টেজ সেই পরবর্তী স্টেজে চলে যাব। তারপরে দেখুন গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম আপনি এখানে যা দেখাবেন এখানে এডিট করে নেবেন। এডিট অপশানে যাওয়ার পর আপনি এখানে আপনার যা ইনকাম আছে সেটা আপনি দেখিয়ে দেবেন। দেখিয়ে দেওয়ার পর যা আছে দেখুন দেখিয়ে দেবে, এই অপশানগুলো ডিলিট করে দেবেন। আপনার যা যা আছে এখানে হচ্ছে যারা কমিউটেড লিভ পেনশন থেকে শুরু করে সবটাই আছে, এটাকে ডিলিট করবেন। তারপরে এখানে দেখুন এখানে আছে ডেথ কোম্পানির রিটায়ার্ড গ্র্যাচুইটি, এগুলো যারা ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে। কিন্তু আজকে ITR 1-এ যাদের পেনশনার্স তাদের নিয়ে আলোচনা করছি না, তাদের বিষয়টা আরেকদিন করব। তো এখানে এইগুলো কিন্তু ডিলিট করে দেবেন।
এইবার দেখুন ৭৫,০০০ মানে 75,000 হচ্ছে ডিডাকশন আন্ডার সেকশন 16। এইটা ডিডাকশন কিন্তু অটোমেটিক্যালি আপনার এই যে যা ইনকাম করছেন সেখান থেকে ডিডাকশানটা হয়ে যাবে। তারপরে ডিডাকশান হয়ে যাওয়ার পর দেখুন এই অ্যামাউন্টটা একটা সেফ পজিশনে আমি রেখে দিলাম। তারপরে ধরুন এবার আস্তে আস্তে তারপরে আপনার ইনকাম ফর্ম আদার সোর্সেস আছে কিনা সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। পোস্ট অফিস বা ব্যাংক থেকে যে ইন্টারেস্টগুলো সেগুলোও যোগ হয়, সেগুলো আপনি এডিট করে নিয়ে যে আপনার যত টাকা হয়েছে তত টাকাই কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তারপরে এটাকে কনফার্ম করব। কনফার্ম করে যাওয়ার পর তারপরে দেখুন টোটাল ডিডাকশানে কিন্তু এবার যেহেতু নিউ ট্যাক্স রিজিউমে এখানে কোনো কিছুই হাত দেওয়ার জায়গা নেই, সুতরাং এখানে কনফার্ম করে পরবর্তী ধাপে চলে যাব। ট্যাক্স পেইড, আপনি কত টাকা ট্যাক্স পেইড করেছেন। আপনি ফর্ম 16, আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই ফর্ম 16AB দুটোই পেয়েছেন। সেই ফর্ম 16AB দেখেই এখানে ফর্ম ফিল আপটা করবেন। যখন ডিটেলসটা পেয়ে যাবেন দেখবেন টোটাল ট্যাক্স পেইড আপনার কত টাকা কেটেছে সবটাই কিন্তু আপনার দেখে নিতে পারবেন। তাহলে সেটাকেও আপনি মিলিয়ে নিতে পারেন। নিয়ে পরেই কনফার্ম করলেন আপনি যে কত টাকা ট্যাক্স কেটেছে, এত টাকা ট্যাক্স কেটেছে। এইবার গ্রস টোটাল ইনকামে কিন্তু আপনাকে ফর্ম 16 দেখেই কিন্তু বসাতে হবে। আপনার কত টাকা ইনকাম হয়েছে সবটাই কিন্তু এখানে এইভাবে দেখে বসাবেন। এইবার চলে যাব আমরা পরপর 3টে 1 2 3 4টে ধাপ কিন্তু আমরা পার করেছি। এবার ভেরিফাই ইয়োর ট্যাক্স লাইবিলিটি ডিটেলস, এখানে আমরা ক্লিক করে যাব। এই ক্লিক করে যাওয়ার পরে দেখুন গ্রস টোটাল ইনকাম দাঁড়িয়েছে এত। তারপরে ট্যাক্স পেয়েবল অন ইনকাম হচ্ছে 7,670 টাকা, রিবেট পাওয়া গেল 7,670 টাকা। সুতরাং এখানে কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না, সুতরাং কনফার্ম করে দেব। তারপরে দেখুন এবার প্রসিড টু ভেরিফিকেশন। এই প্রসিড টু ভেরিফিকেশনের আগে ইউ আর এলিজেবল ফর রিফান্ড এত টাকা, মানে আপনার যদি ট্যাক্স না করেন নতুন ট্যাক্স রিজিমে, যদি ইনকাম কম থাকে, যদি আপনার ট্যাক্স বেশি থাকে, এটা কিন্তু আপনাকে রিফান্ড করবে। এবং রিফান্ড সেই আপনার সুনির্দিষ্টভাবে আপনার যে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু দেবে, রিটার্ন করে দেবে উইথ ইন্টারেস্ট সমেত। সুতরাং পরবর্তী আমরা আস্তে আস্তে করে যে ফর্মটা আমরা 4টে ধাপ করেছি তারই সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে এখানে ক্লিক করে যাওয়ার পর আপনার যে প্লেস সেই প্লেসটা আপনি দিয়ে দেবেন। আমি একটা প্লেসের নাম দিলাম, দিয়ে প্রসিড টু ভ্যালিডেশন দেওয়ার পর এখানে দেখুন কিছু ক্যাটাগরি অফ ডিফেক্ট, এই ডিফেক্ট এরর্স ফাউন্ড, তাহলে এরর্স ফাউন্ড এমডি ক্লিক করব। ক্লিক করলে সেই এরর্স ফাইলসে কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছে যে এখানে এত টাকা ইনকাম হয়েছে, আমার সঙ্গে ম্যাচ করছে না। তাহলে এটাকে সেভ করলাম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু ইনকাম চার্জেবল এইটা দেখিয়ে দিতে হবে। তাহলে আমি সেই জায়গায় দেখিয়ে দেব। সুতরাং আমাকে ব্যাক করে যে আবার কিন্তু সেই এই যে জায়গাটা ছিল সেটা কিন্তু আমাকে দেখাতে হবে। এটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর কনফার্ম করে দিলাম। কনফার্ম করে এবার প্রসিড টু ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনে চলে যাওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে আবার ক্লিক করলাম, আবারও সেম জিনিস করে বেরিয়ে যাব। তারপরে প্রসিড টু ভ্যালিডেশন। এখানে কিন্তু আবারও একটা ডিফেক্ট দেখিয়েছে, দেখানোর পরে 8,38,000 দেখিয়েছে, 8,38,024, 8,38,024। আবারও কিন্তু আমরা ব্যাক করে দেখিয়ে দেবো, কারণ এটা বারবার করে এরর আসছে মানেই আমাকে ঠিক করতে হবে এটাকে। এটাকে ঠিক করে দিলাম, দেখুন এবার আবারও সেই এতেই চলে যাচ্ছে। এইবার দেখুন এই যে ভ্যালিডেশন সাকসেসফুল, কারণ যা ইনকাম হয়েছে টোটালটাই কিন্তু আপনার প্যানে কেটে গেছে এবং আপনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থা কিন্তু টোটালটাই দেখিয়ে দিয়েছে। তো এইভাবে করে ভ্যালিডেশন সাকসেসফুলি কিন্তু এটা আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর আপনাকে কিন্তু এবার
নো এরর্স ওয়ার ফাউন্ড। এবার প্রিভিউ অপশানে কিন্তু আপনাকে যেতে হবে পরবর্তী ধাপে। এই প্রিভিউ অপশান আপনি যা যা ফিল আপ করেছেন সবটা এখানে দেখিয়ে দিয়েছে। তারপর ডাউনলোড আপনি প্রিভিউ করে নিতে পারেন। তারপরেও আপনি এবার এটাকে প্রসিড টু ভ্যালিডেশনের জন্য ক্লিক করলেন। তারপরে দেখুন এখানে আপলোড লেভেল ভ্যালিডেশন সাকসেসফুলি, নো এরর্স ফাইন্ড। তারপর প্রসিড টু ভেরিফিকেশন। আবার এইবার প্রসিড টু ভেরিফিকেশন আমরা সঙ্গে সঙ্গে আধারের মারফত কিন্তু আমরা আমাদের ভেরিফাইটা অনলাইনেই করে নিতে পারছি। সুতরাং ভেরিফাই এখানে ক্লিক করে যাওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এইবার দেখুন এখানে অপশান অনেক কয়েকটি আছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই। সেখানে আপনি আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন ইয়োর মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। এইটাতে ক্লিক করে যে কন্টিনিউ। যাদের আধারের সঙ্গে কানেক্ট নেই তারা অবশ্যই এটাকে করবেন আই উড লাইক টু ভেরিফাই ইউজিং, বা এটাকে করবেন হচ্ছে যে এখানে অপশান দেওয়া আছে আই অলরেডি হ্যাভ এত না, এটা আপনাকে পরে যে পাঠাতে পারবেন তার অপশানটা কিন্তু অলরেডি চলে আসবে। আমার যেহেতু আছে সেহেতু এখানে দিয়ে আই এগ্রি করে দিয়ে এটাকে গেট আধার ডিটেলসে আমি ক্লিক করে দিলাম। এইবার এই আধার নাম্বার দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটা মোবাইলে দেওয়ার পর এখানে ভ্যালিডেট করলেই আপনার সাকসেসফুলি কিন্তু ITR 1 জমা পড়ে গেল এবং আপনাকে ফিডব্যাক অ্যাকনলেজমেন্ট আপনার মেল বা এখানে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাকনলেজমেন্টটা এখানে শো করে যাবে। সুতরাং এই সুন্দর পদ্ধতিতেই কিন্তু আমরা ঘরে বসে নিজের মোবাইলেই ITR 1 ফিল আপ করে সাবমিট করতে পারবো ফিলিংয়ের মাধ্যমে। সুতরাং এই সহজ পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও ITR 1 থেকে শুরু করে ITR 4 আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।